বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফিতা ম্যাক্সি যে কোনো সাইজের জন্য তৈরি করে নেবেন। তো ফিতা ম্যাক্সি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কাপড়টাকে বসিয়ে নিয়েছি। এখানে আমার এক ভাঁজে 2 পাট কাপড় আছে। তো এখানে যেহেতু আমি প্লাস সাইজের জন্য তৈরি করছি, তার মানে 42 সাইজের উপরের জন্য তৈরি করছি, এখানে আমি টোটাল কাপড় নিয়ে নিয়েছি 3 গজ 12 গিরা পরিমাণ। তো আমি যে আজকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের জন্য কিন্তু ফিতা ম্যাক্সি কাটিং করে নিতে পারবেন। তো এখানে প্রথমে টোটাল লম্বাটা করে নিয়েছি, এক্সট্রা কাপড় ধরে নিয়ে এখানে আমি ভাঁজ করে নিয়েছি। তার মানে এখানে এখানে আমি আমার হাতের ডান সাইডে বন্ধ সাইড, আমি যে সাইডে আছি সেটা হচ্ছে খোলা সাইড, আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডটা হচ্ছে বন্ধ সাইড, এবং আমার হাতের বাম সাইডে হচ্ছে খোলা সাইড। তো আমি এখানে সুন্দর করে কাপড়টা যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ কেটে নিয়েছি, এবং বাকি কাপড়টা এই যে হাতার জন্য এই কাপড়টা আমি আলাদা করে নিয়েছি। তো এই কাপড়টাকে সুন্দর করে 2 ভাঁজে 4 পাট করার পর এই যে আমি যে সাইডে আছি খোলা সাইড থেকে আপনাদের মেজারটা করে নিতে হবে। ফিতা ম্যাক্সি তৈরি করতে হলে আপনাদের কিন্তু খোলা সাইড থেকে মেজার করে নিতে হবে। তো এখানে খেয়াল করবেন, যাদের বডি 38 থেকে নিচের দিকে তাদের জন্য আপনারা এই সাইড থেকে মানে খোলা সাইড থেকে 2 ইঞ্চিতে মার্ক করবেন, এবং 39 থেকে 39 বডির উপরে হলে এখানে আপনারা 2.5 ইঞ্চিতে মার্ক করে দিবেন। তো এখানে যেহেতু 39 থেকে 39 বডির উপরের জন্য আমি তৈরি করছি, যার কারণে এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখানে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের আর্ম হোলটা মেজারমেন্ট করে নিতে হবে। তো এখানে আপনারা কতটুকু পরিমাণ আর্ম হোল রাখবেন এখানে খেয়াল করবেন। 32 থেকে 36 ইঞ্চি বডি হলে আপনারা 7 ইঞ্চি আর্ম হোল রাখবেন, এবং 37 থেকে 40 ইঞ্চি বডি হলে আপনারা 7.5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি রাখবেন, এবং যাদের বডি 40 উপরে হবে তাদের জন্য আপনারা 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি 40 বডির উপরের জন্য তৈরি করছি, এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আর্ম হোলটা রাখছি 9 ইঞ্চি। তো এখানে আমি কিন্তু সুন্দর করে স্ক্রিনে সবগুলো মার্ক দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করবেন এই জিনিসটা। এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এইভাবে করে মার্ক করার পর এখন আমাদেরকে পুট বা শোল্ডারটা নিয়ে নিতে হবে। তো এখানে আপনারা পুট বা শোল্ডার কতটুকু নেবেন, এখানে আপনারা যখন পুট বা শোল্ডার নেবেন 32 থেকে 36 ইঞ্চি বডি হলে এখানে আপনারা পুট বা শোল্ডার নেবেন 3.5 ইঞ্চি পরিমাণ, এবং যাদের বডি 37 থেকে 40 ইঞ্চি মধ্যে হবে তাদের জন্য 4 ইঞ্চি পরিমাণ, এবং 41 থেকে 46 ইঞ্চি হলে পুট বা শোল্ডার নেবেন হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে যেহেতু আমি 41 থেকে 46 বডির জন্য তৈরি করছি, যার কারণে এখানে আমি 4.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিচ্ছি পুট বা শোল্ডার, এবং 46 থেকে উপরের দিকে হলে বডি আপনারা 5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন। তো এইভাবে করে পুট বা শোল্ডার নেওয়ার পর এখানে আমি লাইন করে দিচ্ছি। এখানে কিন্তু আমি স্ক্রিনে পুরা মার্কগুলো বা পুরা মেজারমেন্টগুলো দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। তো এই সাইড থেকেও আমাদের এখন লাইন করে নিতে হবে। সো এখান থেকে আমাদের আর্ম হোল শেপ দেওয়ার জন্য এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, এবং 1.5 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমাদের আর্ম হোলের শেপটা করে নিতে হবে। একটা কার্ভ শেপ করে দিলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আমাদের গলাটা মেজার করে নিতে হবে। এখানে আমি 5 ইঞ্চিতে গলাটা রাখছি। এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি, যার কারণে এখানে আমি গলাটার মেজারমেন্ট করে দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ হাইটের দিক থেকে। আপনারা যদি একটু শর্টের জন্য তৈরি করেন তাহলে আপনারা 4.5 ইঞ্চিতে মার্ক করে দিবেন, আর যারা আরেক বেশি লম্বা একদমই লম্বা তাদের জন্য আপনারা 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে গলাটা রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। গলাটা কিন্তু আপনাদের হাইটটা ডিপেন্ড করে আপনাদের লম্বার উপরে। তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি। তো এখানে আমি লাইন করার পর এখানে আমি এখন টোটাল লম্বাটা নিয়ে নিব। টোটাল লম্বা দিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি টোটাল লম্বা দিচ্ছি 53.5 ইঞ্চি পরিমাণ, এবং এখানে আমি এক্সট্রা করে মোটা যেহেতু ফোল্ড করে দিব, যার কারণে এখানে আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি চিকন ফোল্ড করতে চান তাহলে আপনারা আপনাদের রুচি মতো নিয়ে নেবেন। এখানে আপনারা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নেবেন। এখানে আমি 2.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, এবং নিচের দিকে আমি হচ্ছে এখানে কাট বসিয়ে দিয়েছি। তো এখন আমাদেরকে প্রথমে
কাটিং করে নিতে হবে। আসলে ফিতা ম্যাক্সি তেমন কোনো কাটিং নেই, এখানে আমি আর্ম হোল থেকে কাটিং করে নিলাম এবং এখানে আমাদের গলাটা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এই যে এক্সট্রা যে কাপড়টা বের হচ্ছে গলার যে কাপড়টা, এই গলার কাপড় থেকে কিন্তু আমাদেরকে ফিতার জন্য কাপড় বের করে নিতে হবে এবং আমাদের যে গলার পট্টিটা বসাবো সেই পট্টিটারও কাপড় আমাদের তৈরি করে নিতে হবে। তো গলা থেকে যে আমাদের এক্সট্রা কাপড়টা বের হলো, এই কাপড় থেকে আমি হচ্ছে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো নিচের দিকে 2 ইঞ্চিতে মার্ক করে দিয়ে লাইন করে নিচ্ছি এবং উপরের দিকেও একইভাবে আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিব। আমাদের অ্যাকচুয়ালি দুইটা করে 4টা পার্ট বের করে নিতে হবে। তো এখানে আমি উপরের দিকেও একইভাবে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং উপরের দিকে যে এক্সট্রা কাপড়টা বের হচ্ছে এবং এই এক্সট্রা কাপড়টা দিয়ে আমি ফিতার কাপড় বের করে নিব। তো এখানে এখন আমি কেটে নিচ্ছি। একইভাবে উপরের দিকেও কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা পট্টিটার কাপড়টা কিভাবে বের করবেন। তো এখন আমি মেইন পার্টটা নিয়ে নিয়েছি। মেইন পার্টের এই যে দেখতে পাচ্ছেন এই এক পার্টে এভাবে করে বসিয়ে দেওয়ার পর আদার্স যে আরেকটা পার্ট আছে এই পার্টের দিকে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি এবং এক্সট্রা যে কাপড়টা এক্সট্রা কাপড়টা সরিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তো এখন আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। হাতাটা কাটিং করার জন্য এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় সুন্দর করে বসিয়ে নিয়েছি। আমি যে সাইডে আছি সেই সাইডটা হচ্ছে বন্ধ সাইড। এখানে কতটুকু কাপড় আপনারা ফোল্ড করবেন, এখানে যেহেতু আমি আর্মহোল নিয়ে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ, 9 ইঞ্চি থেকে আপনারা 1.5 ইঞ্চি কাপড় অথবা 1.25 ইঞ্চি কাপড় বেশি দিলে কিন্তু হয়ে যাবে। এখন উপরের দিকে আমার হাতের ডান সাইডের দিকে যে আঁকাবাঁকা পোর্শনগুলো প্রথমে কেটে নিয়ে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিলাম এবং এখানে আমি টোটাল হাইট দিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা করে 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা রুচি অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন। আপনারা কি শর্ট হাতা দিতে চান না লং হাতা দিতে চান? লং হাতা দিলে আপনাদের কিন্তু 12 গিরা কাপড় লাগবে, আর যারা মানে 3/4 হাতা দিতে চান তাদের জন্য আপনাদের 8 গিরা কাপড় হলে হয়ে যাবে, আর যারা একদম শর্ট হাতা চান তাদের জন্য আপনাদের 4 গিরা কাপড় লাগবে। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ডাউন করে দিচ্ছি। তো এখানে ডাউন দিচ্ছি আমি 3 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এইভাবে করে লাইন করার পর এখন আমাদের শেপ করে নিতে হবে। আপনারা যখন শেপ করবেন তখন আপনারা এইভাবে করে ফিতাটাকে অর্ধেক করে নেবেন। তো এখানে আমি অর্ধেক করে নিয়েছি এবং অর্ধেক করে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি। আপনারা যখন শেপ করবেন হাতার তখন কিন্তু আপনাদের একটু কার্ভ শেপ করে নিচের দিকে মানে আমাদের হাতার দিকে তাকালেই কিন্তু আমি বুঝতে পারি, হাতের দিকে তাকালে যে আপনাদের হাতের দিকে যে সামনের দিকের পোর্শনটা একটু কার্ভ করা থাকে। তো এখানে আপনারা খেয়াল করবেন, এখানে আপনারা যখন এই শেপটা করবেন তখন একটু কার্ভ করে শেপটা করে দিবেন। তো এখানে আমি এভাবে করে লাইন করে নিচ্ছি। তো এইভাবে করে লাইন করার পর এখন আমি হাতাটা কাটিং করে নিব। নিচের দিকে ওই একইভাবে এক্সট্রা কাপড় রেখে আমাদের বাকি কাপড়টুকু কেটে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে হাতাটা কাটিং করে নিয়েছি এবং উপরের দিকে কাটমার্ক বসিয়ে দিয়েছি। এখন বাকি কাপড়টুকু দিয়ে আমাদের ফিতার কাপড়টুকু বের করে নিতে হবে। তো এখানে আমি ফিতার কাপড়ের জন্য যে এক্সট্রা কাপড়গুলো আছে সেখান থেকে আমি ফিতার কাপড় বের করে নিচ্ছি। তো এখানে আমি সেলাই করে দেখিয়ে দিব। তো ম্যাক্সিটা সেলাই করার আগে আমাদের প্রথমে পট্টিটা সেলাই করে নিতে হবে। এখানে আমি পট্টিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন। এখানে আমাদের একটা বড় পট্টিটা এভাবে করে বসবে এবং ছোট পট্টিটা এই সাইডে বসবে। তো এখানে বড় পট্টিটাকে সোজা সাইড করে নিয়েছি এবং ছোট পট্টিটাকে আমি উল্টা সাইড করে বড় পট্টিটার উপর এভাবে করে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ডাবল সেলাই করে নিব। খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি এক সাইড সেলাই করার পর ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা সাইড একইভাবে আমি সেলাই করে নিব। বড় পট্টিটা সোজা সাইড করে নিচ্ছি এবং ছোট পট্টিটা উল্টা সাইড করে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে পট্টিটা সেলাই করে নিয়েছি। দুইটা পট্টি এভাবে করে আমি হচ্ছে সেলাই করে নিয়েছি। এখন আমাদের
পট্টির যে সাইডের পোর্শনগুলো এটা হচ্ছে উল্টা সাইডে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো সুন্দর করে একটা সাইড সেলাই করে দিচ্ছি এবং একইভাবে আমি হচ্ছে পুরো পট্টিটা এভাবে করে সেলাই করে নিব। তো একটা পট্টি যেভাবে সেলাই করছি ঠিক একইভাবে আপনারা আরেকটা পট্টি সেলাই করে নেবেন। তো এখানে সুন্দর করে আমি ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদেরকে মেইন পার্টটাকে সোজা সাইড করে নিতে হবে এবং পট্টিটাকে উল্টা সাইড করে মেইন পার্টের উপরে এভাবে করে ধরে নিতে হবে। এভাবে করে ধরে নিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে একটা পট্টি যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমি আরেকটা পট্টিও সেলাই করে নিব। এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো করে এখানে আমি বসিয়ে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। পট্টিগুলো আমি লাগিয়ে নিয়েছি। আমি দুইটা মেইন পার্টের সাথেই পট্টিটা লাগিয়ে নিয়েছি। তো এভাবে করে পট্টিগুলো মেইন পার্টের সাথে লাগানোর পরে এখানে আমাদেরকে আমাদের ফিতাটার সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সবগুলো ফিতাই সেলাই করে নিব। এখানে আমি একটা ফিতা আপনাদের সেলাই করে দেখাচ্ছি, আপনারা ঠিক একইভাবে ফিতাটা সেলাই করে নেবেন। এখানে ফিতার লম্বা হচ্ছে 24 ইঞ্চি এবং লেন্থ দিয়েছি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। এভাবে করে ফোল্ড করে নিতে হবে। যেভাবে করে আপনারা পায়জামার ফিতা বা সালোয়ারের ফিতা তৈরি করেন ঠিক একইভাবে এখানে ফিতাটা আপনাদের ফোল্ড করে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি দুই সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি এবং মিডিলে আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো একটা ফিতা যেভাবে আমি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আদার্স যে ফিতাগুলো সবগুলো ফিতায় আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সবগুলো ফিতা তৈরি করার পর এখন আপনাদের ম্যাক্সিটার এই যে কোনা বরাবর এভাবে করে ফিতাটাকে ফোল্ড করে নিতে হবে। কোনা বরাবর এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের ফিতাটা সেলাই করে দিতে হবে। তো কোনা ধরে এখানে আমি সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আদার্স সাইডে ওই একইভাবে ফিতাটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং সেলাই করে নিয়েছি। এখানে আমি সবগুলো পার্টে মানে 4টা ফিতা মোট লাগিয়ে নিয়েছি এভাবে করে একদম কোনার সাইডে। এখন আমি এভাবে করে ফোল্ড করে দিব এবং এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমাদের ম্যাক্সিটাকে সুন্দর করে ফোল্ড করে মানে পট্টিটাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আমাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে চাপ সেলাই বসানোর আগে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের মিডল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে। এভাবে করে মিডল পয়েন্ট আমাদের কাউন্ট করে নেওয়ার পরে এখানে আমাদের ফিতার যে বের করার যে মুখটা সেই মুখটা আমাদের তৈরি করে নিতে হবে। তো ফিতার জন্য যে হোলটা আমাদের দরকার সেই হোলটা তৈরি করার জন্য এখানে আমি মিডল বরাবর এভাবে করে ধরে নিয়েছি। এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং উপরের দিক থেকে আপনাদের এভাবে করে ধরে নিতে হবে, মানে সেলাই করতে হবে। এখানে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিতে পারেন এবং নিচের দিক থেকে আপনারা 2 ইঞ্চি কাপড় বা 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় এভাবে করে ধরে নেবেন। এখানে একটু কার্ভ করে আপনাদেরকে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো কার্ভ করে এভাবে করে আমি যেভাবে সেলাই করছি আপনারা একইভাবে সেলাই করে দিবেন। এখানে আসলে খুবই সহজ। এভাবে করে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পরে আমাদের সেলাইটা কিন্তু এমন হবে। তো এখন আমাদেরকে এখানে কাট বসিয়ে দিতে হবে। আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক আপনারা একইভাবে কেটে নেবেন। এখানে খেয়াল করবেন আমি সুন্দর করে এখানে আমি সেলাই করে দিয়েছি। তো সেলাই করার পর এখন মিডল থেকে আমাদেরকে এই যে এক্সট্রা যে পোর্শনটা ছিল এই এক্সট্রা পোর্শনটা এভাবে করে আমাদেরকে কেটে নিতে হবে। একদম যেখানে সেলাইটা শেষ হয়েছে সেই বরাবর আমাদের কাটটা বসিয়ে দিতে হবে। তো এভাবে করে কাটটা বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের এখানে সুন্দর করে সেলাই করে দিতে হবে। তো এখানে প্রথমে আপনাদেরকে মিডল বরাবর সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। যেভাবে আপনারা সালোয়ারে একটা হ্যাম সেলাই বসান ঠিক একইভাবে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে।
তো এখানে খেয়াল করেন আমি কিভাবে সেলাই করছি। তো এখানে সুন্দর করে আমি একদম ভিতর দিক দিয়ে হ্যাম সেলাই বসিয়ে দিচ্ছি এবং সাইড দিক দিয়ে আপনারা আরো একটা সেলাই বসিয়ে দিবেন, তাহলে আপনাদের ফিতার যে ঘরটা সেই ফিতার ঘরটা কিন্তু সুন্দর পাকাপোক্ত হয়ে যাবে। তো এখানে মিডিল বরাবর একটা সেলাই করে দেওয়ার পরে আমি হচ্ছে বাইরের সাইডে আর একটা সেলাই করে দিব, ঘুরিয়ে সেলাই করে দিব। তো এখানে ঠিক একইভাবে সুন্দর করে আমি হচ্ছে সোজা সাইড করে এখন সাইড বরাবর ধরে সেলাই করে দিচ্ছি, তাহলে আমাদের সেলাইটা কিন্তু সুন্দর হবে, সমান হবে। তো এখানে সুন্দর করে আমি সাইড বরাবর ধরে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করলে আপনারা যখন মানে সেলাইটা শেষ করবেন তখন দেখবেন যে সুন্দর ফিনিশিং ভাবে আপনাদের সেলাইটা শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ফিতার যে ঘরটা, ফিতার ঘরটা তৈরি করে নিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি দুই পার্টেই ফিতার ঘরটা তৈরি করে নিয়েছি। তো আপনারা ঠিক একই নিয়ম ফলো করে ফিতার ঘরটা তৈরি করে নেবেন। তো এখানে এখন আমি পট্টিটার উপর চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। পট্টিটাকে সুন্দর করে মেলে ধরেছি এবং এখানে সুন্দর করে আমি ধরে ধরে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। দুই সাইডে মানে দুইটা পার্টে সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। তো একটা পার্ট আমি আপনাদের করে দেখাচ্ছি, আপনারা ঠিক একইভাবে আরেকটা যে পার্ট আছে সেই পার্টে কিন্তু একইভাবে আপনারা ফিতা ঘর তৈরি করে নেবেন এবং চাপ সেলাই বসিয়ে দিবেন। তো এভাবে করে চাপ সেলাই বসানোর পর এখন আমাদের পট্টিটাকে সুন্দর করে উল্টা সাইডে ধরে নিতে হবে এবং উল্টা সাইডে খুব ভালো করে বসিয়ে দিয়ে এখানে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো এখানে যখন আপনারা সেলাইটা করবেন তখন খেয়াল করবেন এখানে ফিতাটা আপনাদের ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। ফিতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে পট্টি বরাবর সেলাই করে নিচ্ছি। তো ফিতাটাকে এই মুহূর্তে আপনাদের এক কাজ করতে হবে, সেটা হচ্ছে ফিতার ঘর যে তৈরি করছেন ফিতার ঘরের ভিতরে আপনাদের ফিতাটাকে ঢুকিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি। তো ঠিক একইভাবে এখানে আমি একটা সাইড যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে আমাদের ফিতাটাকে আরেকটা ফিতা, এখানে যেহেতু দুইটা ফিতা আছে তো এখানে আমি একটা ফিতাকে ফিতার ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছি এবং আরেকটা ফিতাকেও এই একইভাবে ফিতার ঘরের ভিতরে আপনাদের ঢুকিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ফিতাটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু আমাদের ম্যাক্সিটা এভাবে করে সুন্দর করে ফিতাটা টানলে ছোট হয়ে যাচ্ছে। এভাবে করে আমি দুইটা পার্টি তৈরি করে নিয়েছি। এখন আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিব। তো শোল্ডারটা অ্যাটাচ করার জন্য আপনাদের একটা শোল্ডারের উপর আরেকটা শোল্ডার বসিয়ে নিতে হবে। খেয়াল করতে হবে একটা শোল্ডার যদি আপনারা সোজা সাইডে বসান তাহলে আরেকটা শোল্ডার আপনাদেরকে উল্টা সাইডে বসিয়ে নিতে হবে। সো এখানে আমি প্রথমে একটা পার্ট সোজা সাইড করে নিয়েছি এবং আরেকটা পার্ট উল্টা সাইড করে নিয়ে এখানে আমি শোল্ডারটা সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি হাতের মহড়াটা যে এক্সট্রা পার্টটা মানে এক্সট্রা কাপড়টা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। এখানে আমি দুইটা হাতের মহড়ায় এভাবে করে সেলাই করে নিব। তো প্রথমে আপনাদের হাতটা নিয়ে নিতে হবে, দুইটা হাত নিয়ে এখানে আমি প্রথমে একটা হাতে এখানে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। খুব ভালো করে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো একটা হাতা এখানে আমি মহড়াটা সুন্দর করে ফোল্ড করে দিয়েছি। তো এখানে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটা হাতের মহড়াও এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হাতের মহড়াটা সেলাই করার পরে এখন আমি মেইন পার্টটাকে সোজা সাইড করে নিয়েছি এবং একটা হাতকে নিয়ে নিয়েছি। তো একটা হাতা এভাবে করে নিয়ে হাতাটাকে উল্টা সাইডে বসিয়ে দিয়েছি মেইন পার্টের উপরে। এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি
এক সাইড যেভাবে সেলাই করেছি আরেকটা সাইড আপনাদের ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের আরেকটা সাইডে ওই একইভাবে সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি একটা হাতা যেভাবে সেলাই করছি আরেকটা হাতাও ঠিক একইভাবে আপনারা সেলাই করে দিবেন। তো এইভাবে করে হাতাটা সেলাই করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। এখানে একটা হাতায় যেভাবে করে কাট বসিয়ে দিয়েছি এবং একটা হাতা যেভাবে আমি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা হাতা ঠিক একইভাবে অপোজিট আরেকটা হাতাও আমি সেলাই করে নিয়েছি। তো আপনারা ঠিক একইভাবে এখানে আমি একটা হাতা যেভাবে সেলাই করে নিলাম আরেকটা হাতাও আপনারা একইভাবে সেলাই করে নেবেন। তো এখানে আমাদের সুন্দর করে হাতাটাকে উল্টা করে ধরে নিতে হবে এবং উল্টা করে ধরে নিয়ে এখন আমাদের সাইড বরাবর সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিয়েছি এবং এখানে আমি হাতাটার একদম মহড়া থেকে শুরু করে একদম ম্যাক্সিটার একদম শেষ পর্যন্ত আমি এখানে সেলাই করে নিব। মানে বটম পর্যন্ত এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। খুব ভালো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে। সাইডে আমাদের এভাবে করে ধরে নিতে হবে। তো এখানে আমি আরেকটা হাতাও এই একইভাবে ধরে নিয়েছি এবং এখান থেকে আমাদের হাতাটার একদম মোহরা থেকে শুরু করে একদম ম্যাক্সিটার নিচ পর্যন্ত আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে। তো এখানে আলহামদুলিল্লাহ আমি দুইটা পার্টি একইভাবে মানে দুই সাইডে একইভাবে সেলাই করে দিয়েছি একদম নিচ পর্যন্ত। তো এখন আমাদের নিচের পোর্শনটা এভাবে করে সেলাই করে দিতে হবে। প্রথমে এখানে আমি চিকন করে একটা ফোল্ড করে দিব এবং ফোল্ড করার পর এখানে আমাদের মোটা করে একটা ফোল্ড করে দিতে হবে। তো এখানে আপনারা চাইলে চিকন করেও রাখতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ক্লায়েন্টের রুচি মতন বা আপনারা আপনাদের রুচি মতন এভাবে করে ফোল্ড করে দিয়ে আপনারা এখানে সেলাই করে নেবেন। তো এখানে আমি প্রথমে সাইডের দিকের যে এক্সট্রা পোর্শনগুলো এখানে কেটে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটা ফোল্ড করে দিব। এখানে একটা ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিব। এখানে আমি পুরো সার্কেলে এভাবে করে চিকন করে সেলাই করে নিব। তো এভাবে করে চিকন করে সেলাই করার পর এখানে আমাদেরকে চ্যাপ্টা করে একটু সেলাই করে দিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ চ্যাপ্টা করে সেলাই করে দেব। আলহামদুলিল্লাহ এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ চ্যাপ্টা করে নিয়ে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আপনারা চিকন করেও সেলাইটা করে দিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের ক্লায়েন্টের রুচি মতন বা আপনারা আপনাদের নিজের পছন্দ মতো তৈরি করলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিকন বা মোটা করে সেলাইটা করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে বটমটা সেলাই করে নিয়েছি।